আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। কোন নাস্তিকদের রাজনীতি বাংলাদেশে চলবে না, কোন বামপন্থীদের রাজনীতি বাংলার জমিনে হতে দেওয়া হবে না। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, এদেরকে রাজনীতির মসনদে আমরা বসতে দিতে চাই না। যারা বলবে কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই, এদেরকে আগামীর পার্লামেন্টে আমরা দেখতে চাই। রাজি আছে মুসলমান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين
والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار صدق الله العظيم সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন কেবলই মুছে দেয় বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন কেবলই মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে কার মুখ এত প্রশস্ত কার মুখ এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যেজন করুণার অনুপম উপমা যার মতো মর্মী দরদি কোথাও আর মেলে না জীবনে রাঙিনাই আবাদ করে দিতে কার মুখ এত প্রশস্ত কার মুখ এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আলহামদুলিল্লাহ
চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিংভং আল হেরা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক নবমতম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আকম সাদিক সাহেব দামাত বারকাতুহুম আজকের মাহফিলে সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও ইসলামী চিন্তাবিদ, হাজারো হাজারো আলিমের উস্তাদ আল্লামা ফখরুদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতের ভেতরে বারাকা দান করুক বলে আমিন। প্রিয় কক্সবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের উপস্থিতি আজকে আমাকে যেন কেমন লাগতেছে। কক্সবাজার মাহফিলে ফার্স্ট টাইম আপনাদের উপস্থিতি এত কম দেখতেছি। আপনাদের এই রিংভং আল হেরা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এই মাহফিল একটি ঐতিহাসিক মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে আপনাদের আশেপাশে যারা ঘোরাফেরা করতেছি, যদি আমরা মাহফিলের প্যান্ডেলে আসি এবং কোরআনের কথা শুনি, আমাদের কি লস আছে? কথা বলেন, লস আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক বলে আমিন। একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাত আল ইমরান আয়াত নাম্বার 13। আজকের আলোচ্য বিষয় সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতের তাফসীরের আলোকে বদর যুদ্ধে সাহাবা কিরামের ত্যাগ ও কুরবানির বিবরণ। এই বদরের যুদ্ধ সংঘটিত হয় 17 রমজান। কয়ে রমজান? কথা বলেন, কয়ে রমজান? 16 দিনের না খাওয়া সাহাবা আজমাইন 17 রমজান কাফের বেঈমানগুলো মুসলমানদের উপরে নির্যাতিত নিপীড়িত যখন মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছিল, বিশ্ব নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে সর্বপ্রথম যেই যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধের নাম বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে সর্বপ্রথম বদরের যুদ্ধ হয়েছিল। আজকের আয়াতের 13 নম্বর আয়াতের সরল অনুবাদ করে নেব। অনুবাদ যদি না করে নিই আয়াতের হক আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, দুইটি দলের পরস্পরের সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নির্দেশনা রহিয়াছে। এক দল, দুইটি যে দল আছে, এই দুইটি দলের ভিতরে একটি দল ছিল ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে। দ্বিতীয় দল ছিল কাফেরদের দল, যারা ইসলামের প্রকাশ্য শত্রু, যারা চায় না মদিনাতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরেও কোরআনের আইন মদিনাতে চালু হোক। এমন কাফের বেঈমানরা সমাজের ভিতরে আজও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে 450 কিলোমিটার বেগে বদর নামক প্রান্তরে আসলেন আবু জেহেল সৈন্যরা, সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলেন বদরের ময়দানে। মাত্র মুসলিম সৈন্যদের সংখ্যা ছিল 313 জন। কয়জন? এই আজকের আমার আজকের আয়াতের বিষয়ে সাহাবা ইকরামের ত্যাগের কথা বলা হয়েছে। আচ্ছা বলেন তো, সাহাবা ইকরামদের ত্যাগ, কুরবানি আমাদের চেয়ে বেশি ছিল না কম? কত বেশি? কথা বলেন, কত বেশি? যার তুলনা, কথা বলেন, যার তুলনা হয় না। সাহাবা আজমাইন না সংখ্যায় ছিলেন 313 জন। এই বদরের যুদ্ধে মুসলিম সৈন্যদের উট ছিল মাত্র 70টি। কয়টি? কথা বলেন, কয়টি? 2টি ঘোড়া ছিল।
অল্প কিছু অস্ত্র তলোয়ার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধে তিনিও একটু উঠে সওয়ার করেছেন, আবার নেমে গিয়েছেন, অপর আরেকজন সাহাবীকে সুযোগ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সংখ্যায় ৩১৩ জন। কাফেরদের তলোয়ারের অভাব নাই, উটের অভাব নাই, ঘোড়ার অভাব নাই। কাফেরদের সংখ্যা ছিল ১,০০০ জন। আবু জেহেল ১,০০০ সৈন্য নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। আবু জেহেল বদরের প্রান্তরে উপস্থিত হয়ে যাওয়ার পরে সাহাবা আজমাইনরা বদরের ময়দানে আসলেন। এই বদরের ময়দানের ত্যাগ, সাহাবা আজমাইনদের কুরবানি, এই বদরের ময়দানে কুরবানি সাহাবা আজমাইনরা কেমন নিজের জীবনকে কোরবান দিয়েছেন, কেমন ভাবে ত্যাগ স্বীকার করেছেন। আর এই বদরের আপনাদের এই বদর যুদ্ধ থেকে আমাদের শিক্ষা, এই বদরের যুদ্ধে আমাদের মুসলিমদের সৈন্যদের সংখ্যা ৩১৩ জন ছিল, কিন্তু ঈমান ছিল আমাদের পাওয়ারফুল। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩,০০০ ফেরেশতা দিয়ে মুসলমানদের বিজয় ঘটিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই বদর নামক যুদ্ধ থেকে আজকের শিক্ষা আমাদের এটাই, মুসলমানদের যদি সংখ্যা কম হয়, মুসলমানদের যদি সংখ্যা কম হয়, সংখ্যায় ৩১৩ জন হতে পারে, ঈমান যদি বৃদ্ধি হয়, ঈমানের যদি পাওয়ার থাকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সাহায্য করবেন। তাহলে মুসলমান আমাদের ঈমানের শক্তি জাগ্রত হওয়ার দরকার আছে না নাই? বাড়ানোর দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাত আল ইমরান ১২৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাই কত সুন্দর করে জানিয়ে দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল ইমরান ১২৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি সাহায্য করেছিলাম যখন তোমরা সম্পূর্ণ সহায় স্বাবলম্বহীন ছিলাম, তোমাদের কোনো শক্তি ছিল না, তোমাদের তেমন কোনো অস্ত্র শস্ত্র ছিল না, সংখ্যায় তোমরা কম ছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছি। সুতরাং তোমরা অন্তরে কেবল আল্লাহর ভয়কে জায়গা দিও, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদর যুদ্ধের কথা বলছেন। এই বদর নামক যুদ্ধে তোমরা যখন হেনবল ছিলাম, তোমাদের কোনো যখন শক্তি ছিল না, তোমরা হেনবল ছিল, সংখ্যায় ৩১৩ জন। ১৭ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়। ১৭ই রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রমজানুল মুবারক মাস শুধু অনাহারে থাকার মাস নয়, রমজানুল মুবারক মাস শুধু অনাহারে থাকার মাস নয়, রমজানুল মুবারক মাস ১৭ই রমজান বদর নামক প্রান্তে ডাক দিয়ে তোমাদেরকে উপস্থিত হওয়ার পরে আমি জানিয়ে দিলাম, রমজানুল মুবারক মাস হলো হক বাতিলের মাস। সুবহানাল্লাহ কইবেন না? রমজানুল মুবারক মাস এটা হক বাতিলের মাস। অর্থাৎ রমজানুল মুবারক মাসে আমাদের রোজা ফরজ হয়ে গিয়েছে। সাহাবা আজমাইনদের বিশ্ব নবীজি আদেশ দিয়ে দিলেন, ও আমার পানে সাহাবীরা,
রোজা অবস্থায় অনাহারে থাকা অবস্থায় তোমরা যুদ্ধ করতে পারবা না, রোজাটা ভেঙ্গে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রোজা ভাঙার আদেশ দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় বলছেন, ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বিশ্ব নবীজির সাহাবী, তোমরা তো হেনবল ছিলা, সংখ্যায় ছিলা তোমরা 313 জন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 313 জন থাকা অবস্থায় তোমাদের ঈমানের পাওয়ার এমন ছিল, তোমাদের ঈমানের শক্তি এমন ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের শক্তি থাকার কারণে, ঈমানের পাওয়ার থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছি। আমার প্রিয় বন্ধুগণ, এই বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, বিশ্ব নবীজির সাহাবীরা বদরের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। একই মায়ের 2 সন্তান ছিল, নাম একজনের নাম মাআজ আর একজনের নাম মুআউইজ। এই মাআজ আর মুআউইজ, অনেকেই বলে মাআজ আর মুআজ। এই মাআজ আর মুআজ বিশ্ব নবীজির 2 জন সাহাবী, একজনের বয়স 11 বছর, অপরজনের বয়স 13 বছর। দোনো ভাই একই মায়ের সন্তান। সুবহানাল্লাহ কোন। বিশ্ব নবীজিকে এসে বললেন, ওগো নবীজি, বদরের ময়দানে যাওয়ার জন্য আমরা দোনো ভাই রেডি হয়ে গেছি। সুবহানাল্লাহ কোন। বদরের ময়দানে যাওয়ার জন্য দোনো ভাই আমরা রেডি হয়ে গিয়েছি, আপনি যদি অনুমতি দিয়ে দেন বদরের ময়দানে যেতে পারি। বিশ্ব নবীজি 2 জন ছোট্ট 2টা সাহাবীর তাকা দেখতেছিলেন আর মুস্কি মুস্কি হাসে। ছোট্ট 2টা বাচ্চার কি ঈমানের পাওয়ার! ও আমার পানের যুবক ভাই, আজকে যুব সমাজগুলো নষ্ট হয়ে গিয়েছে গেম খেলার ভিতরে। কথা কন না কেন? আজকে যুব সমাজগুলো নষ্ট হয়ে গিয়েছে নষ্টামি আর ভণ্ডামি, বিভিন্ন গাঞ্জার আসর, বিভিন্ন মদের বিনিশায় আজকের যুব সমাজগুলো নষ্ট হয়ে গিয়েছে। ওই সময়কার যুবক পোলাপানগুলো বয়স ছিল 11 বছর, আরেকজনের অপরজনের বয়স ছিল 13 বছর। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক এসে গিয়েছে। সাহাবা আজমাইন ছোট বয়সেও ছোট, দেখতেও ছোট, তারপরেও সাহাবা আজমাইন ঘরের ভেতরে বসে থাকে নাই, যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। বিশ্ব নবীজি এইবার 2 জন সাহাবী, ছোট্ট 2টা সাহাবী মুআজ আর মুআউইজের দিকে তাকায়। ছোট্ট ভাইটা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ছোট দেখতেছেন, আমার ভাই বলো, আপনার মনে হয় আমি যুদ্ধের ময়দানে যাব, আমার শক্তি কম, আমি যুদ্ধ করতে পারবো না। হয়তোবা আপনি মনে মনে ভাবতেছেন আমার বড় ভাইকে আপনি যুদ্ধের ময়দানে যেতে দেবেন। ওগো নবীজি, না না না, আমার বড় ভাইকে একাই যেতে দিলে হবে না, আমাকেও সঙ্গে, অর্থাৎ আমরা দোনো ভাই বদরের ময়দানে যেতে চাই। আল্লাহু আকবার। 2 জন সাহাবীর ঈমানের পাওয়ার। সুবহানাল্লাহ কোন। বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলে, নবীজি, আমি ছোট হতে পারি, সাইজেও ছোট, দেখতেও ছোট, বয়সেও ছোট, 2 ভাইয়ের ভিতরে, দোনো ভাইয়ের ভিতরে কুস্তির লড়াই দিয়ে দেন। সুবহানাল্লাহ কোন। আপনি পরীক্ষা করতে পারেন, আপনি চেক করতে পারেন আমাদের ভেতরে কার শক্তি বেশি। যদি আমার শক্তি বেশি হয় বা আমাদের 2 ভাইয়ের শক্তি যদি উভয় সমান হয়ে যায়, আগো নবীজি, তাহলে আমাদের দোনো জন ভাইকেই আপনি অনুমতি দিয়ে দেবে। বিশ্ব নবীজি দেখতেছিলেন মুআজ আর মুআউইজের ভেতরে কুস্তির লড়াই শুরু হয়ে গেল। এবার বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে অমনি করে বসে বললেন। ছোট ভাই বড় ভাইকে ডেকে ডেকে কানে কানে বলতেছে, ও আমার প্রাণের বড় ভাই, আমরা তো একই মায়ের সন্তান, একসঙ্গেই ঘুমাই, একই সঙ্গেই খাই, একই সঙ্গে খেলাধুলা করি। ও ভাই, একটু তুমি যদি শক্তি কমায় দিতাম, আমি নবীজিকে দেখাইতাম তোমারও যেমন শক্তি আমারও তেমন শক্তি। সুবহানাল্লাহ কয় না বাড়ি? আপনারা মানুষ এমন কেন? জোরে কর না সুবহানাল্লাহ।
বিশ্ব নবীজি যেন বুঝতে না পারে আমার শক্তি কম, ছোট হওয়ার কারণে বিশ্ব নবীজি যেন বুঝতে না পারে, বিশ্ব নবীজিকে বুঝতে দেওয়া হবে না। এবার বড় ভাই একটু শক্তি কমায় দিল, অমনি ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উঠে বসে নবীজিকে ডাকে ডাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে করতেছেন আমার শক্তি কম, ছোট দেখে। আমার ছোট দেখে আমার শক্তি কম নয়, আমার বড় ভাইয়েরও যেমন শক্তি আমারও তেমন শক্তি। বিশ্ব নবীজি দুনো ভাইকে বদরে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। বাড়িতে গেলেন মুআয আর মুআউযিস। বাড়িতে যাওয়ার পরে মায়ের থেকে অনুমতি নিলেন, ওগো মা, বিশ্ব নবীজি আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। বিশ্ব নবীজি আদেশ দিয়েছেন বদরের ময়দানে যাব। এবার মা ছোট্ট দুইটা সন্তানের দিকে তাকাইছে। মুআয আর মুআউযিসের কিন্তু বাবা নাই, এতিম। ছোট্ট দুইটা সন্তানের দিকে তাকাইয়া এবার মা বলতেছে, তোমরা তো ছোট, যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা? বলে, আমরা যুদ্ধের ময়দানে এই জন্যই যাব, এই জন্যই যুদ্ধের ময়দানে যাব, আমরা দোনো ভাই একজন আমার নবীজির সামনে থাকবো, অপরজন আমার নবীজির পেছনে থাকবো, অথবা একজন আমরা নবীজির ডান পাশে থাকবো, অথবা একজন আমরা নবীজির বাম পাশে থাকবো। আর ভালো করে লক্ষ্য করব, চেক করব আমার নবীজিকে কেউ যেন আঘাত না করতে পারে। আর দূর থেকে আমার নবীজির ডান দিকে যদি কেউ তীর নিক্ষেপ করে আমরা বুক পেতে দিব, বাম দিক থেকে যদি কেউ তীর নিক্ষেপ করে আমরা বুক পেতে দিয়ে বিশ্ব নবীজিকে আমরা সেফটি দিব। দুইজন ভাইয়ের মনের আশা কত, সুবহানাল্লাহ কইবেন না? এবার মা অনুমতি দিয়ে দিলেন। যেই মা এত ভালোবাসে, মায়ের ভালোবাসা অতুলনীয়, কথা বলেন না কেন? ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে? ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা এত ভালোবাসেন, বাবা নাই, ইয়েতিম দুইটা সন্তানকে অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে মুআয আর মুআয আসতেছিলেন। লম্বা বড় ঘটনা, সময় অল্প, সংক্ষিপ্ত করে বলতেছে আপনাদের মাঝ। মুআয আর মুআয যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে মুআয আর মুআয যখন চলে গেলেন, বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিশ্ব নবীজির একজন বৃদ্ধ সাহাবীকে ডেকে ডেকে বলো, গো চাচা, কাফেরদের লিডার আবু জেহেল কোনটা? আমরা এটা দেখতে চাই। সুবহানাল্লাহ কোন। দুইটা বাচ্চার টার্গেট দেখেন কোন দিকে। কাফেরদের শীর্ষ লিডার আবু জেহেল। এই আবু জেহেল কোনটা আমরা একটু দেখতে চাই। এবার আল্লাহর নবীজির বৃদ্ধ সাহাবী মুআয আর মুআউযিসকে ডেকে ডেকে বলতেছে, মুআয আর মুআউযিস, তোমরা আবু জেহেলকে দেখে কি করবা? আবু জেহেলকে কি বলো? বলে, আবু জেহেল নাকি আমার নবীজিকে সব চাইতে বেশি কষ্ট দেয়। আমার নবীজিকে সব চাইতে আবু জেহেল বেশি কষ্ট দিয়েছে। আমার নবীজিকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে।
আজকে আমরা দুজন ভাইয়ের আজকের টার্গেট আবু জেহেলকে খতম করে ফেলবো। সুবহানাল্লাহ কর। এমন একটা সময় ছোট্ট দুইটা সন্তান ছোট্ট ছোট্ট ফোলাফান দিয়ে পৃথিবীর স্বৈরচারদের কিন্তু বিদায় হয়েছে। যুগে যুগে জালেমদের পতন এমন ভাবে হয়েছে, নমরুদের পতন হইল ছোট্ট একটা মশা দিয়ে, ফেরাউনের পতন হইল কিন্তু পানিতে সুবরানি খেয়ে। ওগো ভাই, বাংলাদেশের স্বৈরচার বিখ্যাত খুনির পতন হয়েছে আমার দেশের যুবক দিয়ে। যুগে যুগে যুবকদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যুবকরা যদি ঈমানের শক্তি নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে যুবকরা যদি সামনের দিকে এগিয়ে যায়, আমার দেশের কোন জালেম স্বৈরচার ইসলামের উপর আঘাত করার শক্তি পাবে না। আজকের যুব সমাজ যদি চাই, কারণ এই যুবকদেরকে দিয়ে আমার এই সোনার বাংলাদেশ, যুবকদেরকে দিয়ে আমার নবীজি ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন। যুবকদেরকে দিয়েই আমরা আমাদের এই সোনার বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। কথা বলেন না কেন? আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। কোন নাস্তিকদের রাজনীতি বাংলাদেশে চলবে না, কোন বামপন্থীদের রাজনীতি বাংলার জমিনে হতে দেওয়া হবে না। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, এদেরকে রাজনীতির মসনদে আমরা বসতে দিতে চাই না। যারা বলবে কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই, এদেরকে আগামীর পার্লামেন্টে আমরা দেখতে চাই। রাজি আছে মুসলমান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা কি ভয় পাচ্ছেন? কথা বলেন, ভয় পাচ্ছেন? আমার বন্ধুগণ, বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধকালে মুমিনদেরকে বলেছিল, তোমাদেরকে যে আমি সাহায্য করেছি এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল ইমরান আয়াত নাম্বার 124 আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, বদরের যুদ্ধকালে যখন তুমি মুমিনদেরকে বলেছিলে তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক 3000 ফেরেশতা পাঠিয়ে তোমাদের জন্য সাহায্য করবেন? সুবহানাল্লাহ গণ। কাফেরদের সংখ্যা মাত্র 1000। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়ে মুসলমানদেরকে বদর যুদ্ধে বিজয় দান করেছিলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হয় চয়। বেদিন ফাঁসে কেরা হয়েছে করে না? কথা বলেন না কেন? প্রতিদিন মিথ্যে আর মৃত্যুর মুখোমুখি আমরা হই কি হয় না? এ কথাই বলছেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন, আর আসতে বলে আমিন। ঈমানের পথে অটলতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন শহীদি মরণ দান করেন বলে আমিন। এবার মুআজ আর মুআজ ভুলে গেছেন? কথা বলেন, ভুলে গেছেন? মুআজ আর মুআজ আল্লাহর নবীজির বৃদ্ধ সাহাবীকে ডেকে ডেকে বলে, ওগো চাচা,
এই যুদ্ধের ময়দানে আবু জেহেল কোনটা আমরা দেখতে চাই। বলে আবু জেহেলকে কি করবা? বলে আবু জেহেল নাকি আমার নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দেয়, আবু জেহেল নাকি আমার নবীজিকে সবচাইতে বেশি লাঞ্ছিত করে। আজকে আমরা দুই ভাই টার্গেট নিয়েছে আবু জেহেলকে খতম করে ফেলবো। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহর নবীজির বৃদ্ধ সাহাবী মুআয আর মুআউযকে ডেকে ডেকে বলে, ও মুআয আর মুআউয, ওই যে দেখতেছো ঘোড়ার পিঠের উপরে বসে আছে আর চতুর্দিক থেকে কাফের বেঈমানগুলো ঘেরাও করে আছে, এটাই হইল ইহুদিদের কাফেরদের শিষ্য লিডার আবু জেহেল। দুই ভাই এক দৌড় দিয়ে চাতক পাখির নেই এক দৌড় দিয়ে আবু জেহেলের দুই পাশে গিয়ে এমনভাবে পজিশন নিয়েছেন, কাফের বেঈমানগুলো বুঝতে পারে না এই দুইটা ছোট্ট বাচ্চাদের দেখে। কাফের বেঈমানগুলো বুঝতে পারে নাই ছোট্ট দুইটা বাচ্চাকে দেখে এরা কাদের পক্ষে, এরা মুসলিম সৈন্যদের পক্ষে না এরা ইহুদিদের পক্ষে। কাফেররা এটা বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ কোন। দুইটা তরতাজা যুবক, দুইজন যুবককে দেখে কাফেররা বুঝতে পারে নাই। কাফেররা যখন বুঝতে পারল না, মুআয আর মুআউয দোনো ভাই দুই পাশে গিয়ে আবু জেহেলের পেছন থেকে পজিশন নিলেন। এমনভাবে পজিশন নিয়েছিলেন, পজিশন নিয়ে দুইজন ভাই আবু জেহেলের দুই পায়ে এমনভাবে তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন। আবু জেহেল যতদিন পর্যন্ত বেঁচে ছিল, ওই যে দুই পায়ে আঘাত খাওয়ার পরে ধরাশয় হয়ে জমিনে যখন লুটিয়া পড়েছিল, আবু জেহেল যতদিন পর্যন্ত বেঁচে ছিল দুই পায়ে ভর দিয়ে আর কখনো দাঁড়াতে পারে না। এই বদরের যুদ্ধ হক বাতিলের যুদ্ধ। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছে তার নাম বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ সন্তান বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, বাবা সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ কোন। সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে তখন ইসলাম গ্রহণ করেন নাই, ইহুদিদের পক্ষে ছিল। হযরত আবু বকর বারবার খুঁজেছিলেন বদরের ময়দানে আমার ছেলে কোনটা খতম করে ফেলবো। সুবহানাল্লাহ কোন। এত ঈমান, আজকে আমাদের ঈমানের পাওয়ার নাই, ঈমানের শক্তি নাই। যেটা করলে আমরা ঈমানের শক্তি বাড়বে, যেটা করলে আমাদের ঈমান জাগ্রত হবে, আজকে সেই কাজ আমরা করতে চাই না। ও মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন, বদরের যুদ্ধ 313 জন সাহাবী ছিল, ঈমানের শক্তি ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি মুসলিম সৈন্যদেরকে, আমি সাহাবা আজমাইনদেরকে বিজয় করে দিয়েছি। ও আমার প্রাণের ভাই, যদি আমরা সংখ্যায় কম হই, আবারও যদি আলেমদের নেতৃত্বে, আবারও যদি দ্বিতীয় স্বৈরাচারকে তাড়ানোর জন্য সংগ্রাম করতে হয়, আবারও যদি যুদ্ধ করতে হয়, আপনারা রাজি আছেন তো? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়াল্লাযীনা জাহাদু, যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহর রাস্তায় পরিচালিত করা দিয়ে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমি নিজেই সঙ্গী হয়ে যাই। আল্লাহ যদি আমার আপনার সঙ্গী হয়, দুনিয়াতে কোনো স্বৈরচাঁদদের গোলামি করার দরকার আছে? দুনিয়াতে কোনো স্বৈরচাঁদদের ভয় দেখানোর দরকার আছে? বিগত 17 বছর ধরে আলেমদের গুম করেছে, খুন করেছে, অত্যাচার করেছে। ইসলামী আন্দোলনের মানুষদেরকে, হাজার হাজার মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইসলামের দাওয়াত বুঝি কমে গেছে? কথা কন না কেন, কমে গেছে? একটা কথা আর একটা প্রবাদ ছিল, একটি সাইদি জেলখানায়, লক্ষ সাইদি ময়দানে। তবে হ্যাঁ, লক্ষ সাইদি ময়দানে হতে পারে, কিন্তু একটি রানী গোলাপ, একটি আল্লামা সাইদির মতো কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তিনি জালিমের ফাঁসির রশিকেও ভয় করে নাই।
আজকের আলেমরা একটু যদি টর্চার করা হয় মাহফিল বাদ দিয়ে দেয়। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ গুলির সামনে দাঁড়িয়ে কোরআন থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরও এমন হতে হবে। প্রয়োজনে আবারও জেলে যেতে রাজি আছি, প্রয়োজনে আবারও স্বৈরাচার তাড়ানোর জন্য আবারও মাঠে নামতে রাজি আছি। কোন জালেম বেঈমানদেরকে আমরা আর দেখতে চাই না। অনেক নির্যাতন শিকার হয়েছে বাংলাদেশের মুসলমান। 24-এর এই গণ অভ্যুত্থান থেকে বাংলাদেশের মুসলমানরা আজকে আন্দোলনমুখী হয়ে গিয়েছে। সবাই চুপচাপ আছে। মেয়ে ভাইরা মনে করছে সবাই তো চুপচাপ আছে, আমাদের বুঝি কিছু বলবে না। একটু শুধু এলোমেলো করে দেখো না, তোমাদের কি রাখে নাকি? কথা বলেন না কেন? এত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতেন বুবু, এত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করছিলেন। ডিআইজি থেকে নিয়ে শুরু করে ডিবি প্রধান, র্যাবের সবচাইতে বড় অফিসার, আনসার বাহিনী যেগুলো নিম্ন তাদেরও বড় অফিসার, পুলিশদের বড় অফিসার। ডিবি হারুন তো ভাতের হোটেলই খুলে বসেছিল। কথা কয় না কেন? লাভ হয়েছে? কথা বলেন না কেন? লাভ হয়েছে? কুত্তাগুলো আর আছে নাকি? কথা কোন আছে? যুগে যুগে বেঈমানদের পতন হয়। এরা এমন অভিশপ্ত হয়ে গিয়েছে, এদের উপর আল্লাহর লানত। বলতো আমরা মদিনার কি চাই? মদিনার ইসলাম চাই। আদৌ কি তারা মদিনার ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে? কায়েম করার জন্য কাজ করেছে? এ কথা কন না কেন? ভয় পাইতেছেন? করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সোনার বাংলাদেশে আমাদেরকে অন্তত পক্ষে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন চোখে দেখার তৌফিক দেয়। এই সোনার এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আরে ভাই, আপনাদেরকে একটা কথা বলে যাই, কোরআন থেকে রিসার্চ করে পেয়েছি। আপনাদেরকে একটা কথা বলে যাই, ইসলামী রাষ্ট্র কায়েম হলে সমাজের ভিতরে চোর থাকবে না। কথা বলেন না কেন? দুর্নীতি থাকবে না, ঘুষখোর থাকবে না, জেনাকারী থাকবে না। আর বাড়িতে শুয়ে শুয়ে আপনার দোকানের কেউ চুরি করতেছে কিনা, লুটপাট করতেছে কিনা এই চিন্তা করতে হবে। ইসলামী রাষ্ট্র থেকে নিজেই দায়িত্ব নিয়ে নেবেন। কথা বলেন না কেন? চোরদের যখন হাত কাটার আইন হয়ে যাবে, নিয়ম যখন চালু হয়ে যাবে, তাদেরকে সময় দিবে, তাদেরকে অর্থ দিবে, তারপরেও যদি তারা চুরি করে কোরআনের আইন অনুযায়ী তাদেরকে হাত কেটে দেওয়া হবে। আমার মন বলে বাংলাদেশে একটা চোরের যদি হাত কেটে দেওয়া হয়, বাংলাদেশে নতুন করে আর চোরের জন্ম হবে না। কথা কন না কেন? আমার মন বলে একজন জিনাকারীকে যদি প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে, পাথরে আঘাত করে অথবা ফাঁসি দিয়ে বিদায় করে দেওয়া হয়, আমার এই সোনার বাংলাদেশে কোনো মা আর বোনেরা ধর্ষণ হবে না। কথা বলেন না কেন? ধর্ষণ হবে? আজকে এই বিচার নাই, আজকে সমাজে সুষ্ঠু বিচার নাই, এখনো গুম, এখনো খুন। কেন? আমরা এই সোনার বাংলাদেশে আর কোনো রক্তাক্ত আর কোনো ভাইকে আমরা শহীদ হতে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যে কথাগুলো বলতেছিলাম, বদরের যুদ্ধে মাআজার মুআউইজ আবু জেহেলের পায়ে দুই ভাই, দোনো ভাই এমনভাবে আঘাত করলেন, আবু জেহেল মাটিতে পড়ে গেল, ধরাশয় হয়ে মাটিতে জমিনে পড়ে গেল। যতদিন পর্যন্ত আবু জেহেল বেঁচে ছিল আর জমিনে ঠিক মতো দুই পায়ে ভর দিয়ে দাঁড়াইতে পারে না। এই বদরের যুদ্ধ 17ই রমজান, শাহবাজ মাইন্ড 16 দিনের অনাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রমজানুল মুবারক মাস শুধু অনাহারে থাকার মাস নয়, এই রমজানুল মুবারক মাস হলো হক বাতিলের মাস। এই রমজানুল মুবারক মাসে আবারও যদি কোনো রমজানে বদরের মতো কোনো ময়দানে ডাক এসে যায়, মুসলমান আমরা ময়দানে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। এই বদরের যুদ্ধে আল্লাহর নবীজির একজন সাহাবী উবাইদা ইবনুল সাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই বদর যুদ্ধে বাবা সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সন্তান বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সন্তান ইসলামী দলে ছিলেন, বিশ্ব নবীজির দলে ছিলেন। আর
নিজের বাবা পিতা জন্মদাতা পিতা ছিলেন ইহুদি। এই উবাইদা ইবনে সারওয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে উবাইদা ইবনে সারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখতেছিলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে লক্ষ্য করতেছিলেন তলোয়ারের সামনে হঠাৎ করে তার বাবা তলোয়ারের সামনে এসে গেছে। সুবহানাল্লাহ কোন। হঠাৎ করে তলোয়ারের সামনে তার বাবা এসে গেল। তার বাবা আসার পরে উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, উনি তো আমার বাবা, ওনাকে কিভাবে আমি শহীদ, ওনাকে কিভাবে আমি কতল করে ফেলবো, জাহান্নামে পাঠায়া দিব। এবার উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ভাবতে ভাবতে এক পর্যায়ে চিন্তা করলেন, আমার বাবার থেকে যদি আমার নবীজির কোনো আঘাত হয়, আমার বাবা তো আমার দুশমন, আমার বাবা তো ইসলামের দুশমন, আমার বাবা তো কোরআনের আইন চাই না, আমার বাবা তো ইসলামের রাষ্ট্র চাই না, তাহলে আমার বাবাকে তো এই যুদ্ধের ময়দানে ছাড় দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি উবাইদা ইবনে জাররাকে ডেকে ডেকে বলে, উবাইদা ইবনে জাররা বদরের ময়দানে তোমার বাবাকে সামনে পেয়ে ছেড়ে দিয়েছো, তোমার বাবার থেকে আমার বন্ধু মুহাম্মদের আঘাত লেগেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াতে পারবো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো না। এই বদরের যুদ্ধে বিশ্বনবীজি যখন সাহাবা আজমাইনদের যখন বলেছিলেন তোমরা কারা কারা বদরে যেতে চাও, সাহাবা আজমাইন বিশ্বনবীজিকে তখন উল্লেখ করে বলেছিলেন, ওগো নবীজি শুধু বদরের ময়দানে নয়, আপনি যদি বলেন তাহলে আমরা সমুদ্রের ভিতরেও ঝাঁপিয়ে পড়তে পারি আপনার জন্য। নবীজিকে ভালোবাসতে হবে। বিশ্ব নবীজিকে এমন ভালোবাসছেন সাহাবা আজমাইন, এত ভালোবাসছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ইরাকে গিয়েছেন ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য। যখন গিয়েছিলেন লক্ষ্য করে দেখতেছিলেন দূর থেকে একটা আওয়াজ আসে। কি আসে? কথা বলেন না কেন? একটা আওয়াজ আসে, কে যেন কি বলতেছিল। তো তখন লোকটির কাছে গেলেন, খেয়াল করে একটু কাছে গিয়ে দেখলেন তিনি বারবার মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও ব্যবসায়ী ভাইরা, তোমাদের ভিতর থেকে কেউ কি মক্কা থেকে এসেছো? কুরাইশ বংশ থেকে তোমরা কি এসেছো? তোমাদের ভিতরে কেউ কি এমন আছে মক্কা থেকে এসেছে, কুরাইশ বংশ থেকে এসেছে, কেউ আছে? এই কথা যখন বলতেছিলেন, কাছে গিয়ে শোনার পরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করার পরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, হ্যাঁ আমি মক্কা থেকে কুরাইশ বংশ থেকে এসেছি। লোকটি তখন ছুটে চলে আসলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসার পরে দেখলেন লোকটি খ্রিস্টান ধর্মদের পাদ্রী। খ্রিস্টান ধর্মদের নবীকে বলেন তো জানেন আপনারা? কথা বলেন, জানেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো খ্রিস্টান ধর্মদের পাদ্রী কাছে এসে বললেন, তোমরা যে ব্যবসা করার জন্য আসছো, তোমরা কি খবর পাও নাই এই শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম আহমদ অথবা মুহাম্মদ হবে? বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন শুনলেন পাদ্রী লোকটি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছিলেন, ও আবু তালহা, তোমরা কি খবর পাও নাই তোমাদের এই কুরাইশ বংশের ভিতরে আল্লাহর নবীজির একজন, আল্লাহর পক্ষ থেকে একজন নবী আসবে, যিনি হবেন শেষ নবী, যিনি হবেন আখির নবী, যিনি হবে আখির পয়গম্বর। তার কি তোমরা খবর পাও নাই? কুরাইশ বংশে তার জন্ম হবে। আমার মন তো বলে কুরাইশ বংশে তার এখন জন্ম হয়ে গিয়েছে। ভালো করে খবর নিয়ে দেখো, তার নাম আহমদ অথবা মুহাম্মদ হবে। ছুটে চলে আসলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও কুরাইশ বংশের মন ঘটে গিয়েছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে বলতে
আল্লাহর নবীজির একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবীজির একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে বললেন, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, ভুল শোনো নাই। বিশ্ব নবীজির আগমন ঘটে গিয়েছে, বিশ্ব নবীজির আগমন ঘটে গিয়েছে। যাও যাও যাও, বিশ্ব নবীজির দরবারে গিয়ে তার হাতে কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আজকের মেহমানের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আল্লামা ফখরুদ্দিন আহমেদ সাহেবের আগমন চকরেবাসীর পক্ষ থেকে, কক্সবাজারবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আজও মুসলমানদের ইমানের পাওয়ার আছে, বোঝা যায়। কথা বলেন না কেন? মুসলমানদের তাকবীরের ধ্বনি শুনলে বোঝা যায় আজও মুসলমানরা জিন্দা আছে। যে আলোচনাটুকু করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইমানের পথে অটলত থাকার তৌফিক দান করে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সফরকে যেন নিরাপদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।